অপু বিশ্বাস, ও মাই গড! এবার এটা অপু বিশ্বাস কি দেখালেন আমাদেরকে? অপু বিশ্বাস যেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখালেন জনপ্রিয়তা কাকে বলে এবং সেটা কত প্রকার এবং কি কি। ভিউয়ার্স, আগে আপনাদেরকে একটি ভিডিও চিত্র দেখাতে চাই, তারপর কথা বলবো। এই যে আপনারা এখানে একটি ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন। অপু বিশ্বাস কোনো একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছেন এবং অপু বিশ্বাসকে ঘিরে দর্শকদের আগ্রহটা জাস্ট দেখুন। ওই রুমের মধ্যে কি পরিমাণের মানুষ ছিল, জাস্ট ভিডিওটার দিকে খেয়াল করুন। অপু বিশ্বাস যেন একটা সাইড থেকে আরেকটা সাইডে নড়তে পারতেছে না, এত মানুষ এবং এত পাবলিক গ্যাদারিং হচ্ছিল। জাস্ট অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য অপু বিশ্বাস এসেছেন। অপু বিশ্বাসকে সামনাসামনি দেখব, অপু বিশ্বাসের সঙ্গে সুযোগ পেলে একটা সেলফি তুলব, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু মূলত অপু বিশ্বাসকে এভাবে জনগণ বা সাধারণ দর্শক শ্রোতা ঘিরে রেখেছে। জাস্ট ভাবুন অপু বিশ্বাস আজকে নিজেকে কোথায় নিয়ে গেছে। কিছুদিন আগে, 8-10 বছর আগে, 2016 সালে হঠাৎ করে যখন অপু বিশ্বাস ছোট্ট ছেলেকে নিয়ে টেলিভিশন লাইভে চলে আসেন, তখন অপু বিশ্বাস ছিলেন জিরো। কোন অর্থে বলতেছি জানেন? জিরো বলতেছি এই অর্থে, অপু বিশ্বাসের কাছে তখন টাকা পয়সা তেমন কিছুই ছিল না। নিজের গোল্ডের গহনা বিক্রি করে তখন অপু বিশ্বাসকে চলতে হয়েছে। এটা সম্প্রতি অপু বিশ্বাস নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন। সেখান থেকে একের পর এক চড়াই উতরাই পেরিয়ে আজকে 2026 সালে নিজেকে এমন এক উচ্চতায় এনেছেন অপু বিশ্বাস, যেখানে অপু বিশ্বাসকে ছাড়া নতুন কোনো শোরুম উদ্বোধন করা কল্পনাও করা যায় না। অপু বিশ্বাসকে নেওয়া মানেই পুরো প্রোগ্রাম বাই সুপার ডুপার বাম্পার হিট। সেটা হোক ঢাকা, সেটা হোক চট্টগ্রাম, সেটা হোক বরিশাল, সেটা হোক খুলনা কিংবা কুষ্টিয়া অথবা বগুড়া, সমগ্র বাংলাদেশে একই চিত্র। কোথাও যেন অপু বিশ্বাসের জনপ্রিয়তা ভাটা পড়া তো দূর থাক, সব জায়গায় যেন অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য মানুষের প্রতিযোগিতা চলতেছে। কে কার আগে অপু বিশ্বাসের সামনে আসবে, কে কার আগে অপু বিশ্বাসকে দেখবে, কে কার আগে অপু বিশ্বাসের সাথে একটা সেলফি তোলার সুযোগ পাবে, এই জন্য সবার মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চলতেছে। আর এটা দেখে আমি ভাবতেছি, আসলে মানুষ চেষ্টা করলে কি না হয় বলেন? মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। অপু বিশ্বাস আবারও সেটা প্রমাণ করে দিলেন। কিছুদিন আগে ছিলেন শূন্য, নিজের গহনা বিক্রি করে তাকে চলতে হয়েছে, এতটাই ক্রাইসিসে পড়েছিলেন তিনি। আর আজকে সেখান থেকে বাংলাদেশের টপ লেভেলের একজন জনপ্রিয়, যাকে আসলে সবাই চায়, তাকে দিয়ে শোরুম উদ্বোধন করতে, তাকে দিয়ে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করতে। সত্যি অপু বিশ্বাস হার না মানা একজন নারী, যিনি ঘুরে দাঁড়িয়েছেন, চমৎকারভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জনপ্রিয়তা কাকে বলে এবং সেটা কত প্রকার, কি কি। ভিউয়ার্স, অপু বিশ্বাসের আজকের এই দিনে আপনাদের মতামত কি? অপু বিশ্বাস যেভাবে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে এসেছেন, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।